সুচিকিৎসার দাবিতে পঙ্গু হাসপাতালের সামনে এখনো অবস্থান নিয়ে আছেন জুলাই আগস্টের আন্দোলনে আহতরা। সেখানে আছেন সহকর্মী নজরুল বাবু। আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নজরুল, রাত 10টার মধ্যে 4 জন উপদেষ্টার সেখানে আসার আলটিমেটাম ছিল। সবশেষ কি আছে, কেউ এসেছেন কিনা? মাহবুব, আপনি জানতে পারলে আপনি জানেন যে সেই সকাল 11টার পর থেকে যে স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাই কমিশনার এই পঙ্গু হসপিটাল পরিদর্শনে আসেন এবং এইখানকার যে আন্দোলনকারী আছে, যে জুলাই আগস্টের বৈষম্য আন্দোলনকারী ছাত্ররা যে ছিল, তারা যে আহত ছিল তাদেরকে দেখতে এসেছিলেন আসলে স্বাস্থ্য উপদেষ্টার সাথে ব্রিটিশ হাই কমিশনার। এবং তাদের দাবি যে হসপিটালে যে পরিদর্শন করতে এসে এই পরিদর্শনের মধ্যে তাদের বৈষম্য করে এবং সেই বৈষম্যের কারণ থেকে তারা সেই সকাল থেকে আগারগাঁয়ের যে পঙ্গু হসপিটাল আছে, যে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, এখানে তাদের চিকিৎসা চলমান ছিল এবং এখনো আছে। কিন্তু উপদেষ্টা তাদের দাবি যে আন্দোলনে যে আহত যারা আছেন তাদের দাবি যে সকালবেলা উপদেষ্টা তাদেরকে ভালো মতো দেখভাল করেননি এবং সুচিকিৎসার কোনো বিষয়ে কোনো প্রকার আশ্বাস কিংবা কোনো কিছু বলেননি। সেই থেকে সকাল থেকে এখন অবধি আগারগাঁয়ের এই রাস্তায় তারা বিভিন্ন তাদের সুচিকিৎসা সহ নানা দাবি উত্থাপন করছেন এবং একই সাথে এই রাস্তাটি তারা অবরোধ করে আছেন এবং তারা বলছেন যে সেই জুলাই আন্দোলনে তাদের যতটুকু অবদান রয়েছে সেই হিসেবে তারা কোনো ন্যায্য হিসাব কিংবা কোনো সুবিধা বর্তমান সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। একই সাথে তারা আজকে যে ব্রিটিশ হাই কমিশনের সাথে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন এবং তাদের যে দেখভালের ন্যূনতম যে বিষয়টি, এখানেও তারা তৃতীয় এবং চতুর্থ তলায় ভালো মতো তারা নজরদারি করেননি এবং যাওয়ার পথে তাদের সাথে নানা বাকবিতণ্ডার মধ্যে তারা পড়ে যায়। তো একই সাথে তারা এই পর্যন্ত সর্বশেষ যে আলটিমেটাম দিয়েছে যে 4 জন উপদেষ্টা যদি রাজপথে এখানে এসে তাদের সাথে কোনো ধরনের আলোচনা যদি না করে, তাদের কোনো বিবৃতি কিংবা সুচিকিৎসা সহ তাদের দাবিগুলো না মেনে নেয়, তারা এই আন্দোলন চলমান থাকবে এবং তারা শেষ না দেখে এই রাজপথ ছাড়বে না। তো এই ছিল আগারগাঁয়ের জাতীয় অর্থোপেডিক পুনর্বাসন প্রতিষ্ঠান থেকে আমার কাছে সর্বশেষ। মাহবুব। নজরুল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।